চলুন শোনা যাক এক ভুতুড়ে কাহিনী যার জন্ম এক পুরনো প্রায় ভুলে যাওয়া সেতুর নিচে। প্রত্যেক শহরেরই এমন কিছু গল্প থাকে যা কেউ বলতে চায় না। আমাদের গল্পটাও ঠিক তেমনই। ভাবুন তো, এক কুয়াশা মাখা ভোর, শান্ত নদীর উপর দিয়ে ধোঁয়া ভেসে যাচ্ছে, আর দূরে দাঁড়িয়ে আছে একটা পুরনো লোহার সেতু, আমাদের গল্পের কেন্দ্রবিন্দু। কিন্তু রাতে যখন নদীর জল বাড়ে, এখানে অদ্ভুত কিছু একটা ঘটে। গভীর রাতের নিস্তব্ধতায় শুধু একটা ভারী পায়ের শব্দ ভেসে আসে, আর কিচ্ছু না। এমন এক উপস্থিতি যার কোনো ছায়া নেই, আকার নেই, শুধু অস্তিত্বটা বোঝা যায়। অনেকে ভাবে ওটা বাতাসের শব্দ, কিন্তু যারা শুনেছে তারা জানে ওটা অন্য কিছু। এর আসল কারণ জানতে হলে আমাদের ঠিক 10 বছর পেছনে যেতে হবে। এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে এই সেতুর কাছেই একটা দুর্ঘটনা ঘটেছিল। সেতুর নিচ থেকে এক কিশোর হারিয়ে যায়, তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে ছেলেটা হারিয়ে গেলেও তার পায়ের ছাপগুলো সেগুলো মোছেনি। আর আজও ঠিক রাত 2টোর পর থেকেই সেই রহস্যময় ঘটনাটা শুরু হয়। সেতুর নিচের জমাট বাঁধা অন্ধকার যেন একটা ধীর ছান্দিক শব্দে জেগে ওঠে। শুনে মনে হয় কেউ যেন নদীর পাড় ধরে হেঁটে চলেছে, অবিরাম কিছু খুঁজে চলেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, শব্দটা তখনই শোনা যায় যখন কেউ তাকিয়ে থাকে না। আর যখন আবার শব্দটা ফেরে, মনে হয় যেন আরও কাছে চলে এসেছে, আরও ভারী। কেন সে এখনও রয়ে গেছে? বাড়ি ফেরার পথ খুঁজছে, নাকি অন্য কোনো কারণ? কেউ যদি কখনো এই সেতুর পাশ দিয়ে যায়, নিচে তাকালে কিছুই চোখে পড়বে না। কিন্তু চোখে না পড়া মানেই যে সেখানে কিছু নেই, তা কিন্তু নয়। হয়তো ঠিকই শোনা যাবে সেই অদৃশ্য পায়ের শব্দ, এক না শেষ হওয়া গল্পের প্রতিধ্বন। নাকি পুরো ব্যাপারটা আসলে ভৌতিক নয়, বরং ভুলে না যাওয়ার এক ডেসপারেট আকুতি।